বর্ষার সন্ধ্যায় এক কাপ চায়ের সাথে মুড়ি দিয়ে মুচমুচে ঝালঝাল চপ সিঙাড়া খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তৈরি করেছি মুচমুচে ঝালঝাল সিঙাড়া। আমরা সব সময় ময়দা দিয়েই সিঙাড়া বানিয়ে থাকি, তবে আজ আমি তৈরি করেছি গমের আটা দিয়ে সিঙাড়া। 1.5 কাপ পরিমাণে নিয়েছি গমের আটা, এর সাথে নিয়েছি হাফ কাপের থেকে একটু কম সুজি, আর এর সাথে দিয়ে দেব অল্প পরিমাণে একটু কালো জিরে, দেব স্বাদ অনুসারে নুন, আর ময়মের জন্য দিয়ে দেব সাদা তেল। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়মটা যত ভালোভাবে আটার সঙ্গে মিশিয়ে নেব, সিঙাড়া কিন্তু ততটাই খাস্তা আর মুচমুচে হবে। ময়মটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন, যখনই হাতে মুঠো করে আমি আটাটা নেব, এইভাবে একটা মণ্ড তৈরি হচ্ছে, তখনই বুঝবেন খুব ভালোভাবে আমাদের ময়মটা দেয়া হয়েছে আটাতে। এবারে অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। আটাটা খুব বেশি শক্ত করেও মেখে নেব না, আবার একবারেও নরম করে মেখে নেব না। সিঙাড়ার আটা আমাদের মাখা হয়ে গেছে। 15 মিনিটের জন্য এবারে আমি চাপা দিয়ে রেখে দেব রেস্টে, যাতে আটাটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। সিঙাড়ার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ পরিমাণে গোটা জিরে, নিয়েছি 1 চামচ পরিমাণে গোটা ধনে, আর দেব হাফ চামচ পরিমাণে গোটা মৌরি। ঝালের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, ঝালটা আপনাদের পছন্দ মতোই দিয়ে নেবেন। সব কিছু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। প্রথমেই সাদা তেল দিয়েছি কড়াইতে, চিনেবাদামটা ভেজে নেব। চিনেবাদামটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে চিনেবাদামগুলো তুলে নেব। বাদাম ভাজার এই তেলের মধ্যেই সিঙাড়ার পুরটা তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেব কিছু উপকরণ। প্রথমেই দিয়ে দেব 2 চামচ পরিমাণে ভাজা মশলা। এইবারে দেব কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে দেব স্বাদ অনুসারে নুন, আর দেব সামান্য পরিমাণে একটু হলুদ। সব কিছু খুব ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায়, তার জন্য 2 চামচ পরিমাণে একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া আলু। মিডিয়াম সাইজের 4টে আলু আমি সেদ্ধ করে একটু ম্যাশ করে নিয়েছি। আলুটাও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব 1 চামচ পরিমাণে চাট মশলা, আর দিয়ে দেব ভেজে নেওয়া চিনেবাদামটা, আর সবশেষে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। সব কিছু আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সিঙাড়ার পুর। সিঙাড়ার পুরটা আমাদের প্রায় রেডি হয়ে গেছে। সিঙাড়ার পুরটা কড়াই থেকে তুলে নিয়ে একটা পাত্রে রেখে ঠান্ডা করে নেব। আটাটা আমাদের সেট হয়ে গেছে। এবারে এই সমস্ত আটা থেকেই লেচি কেটে নেব সিঙাড়াগুলো বেলে নেওয়ার জন্য। সিঙাড়াগুলো বেলার জন্য কিন্তু গোলভাবে বেলবো না, আমি একটু লম্বা আকারে বেলে নেব। লুচি যেরকম আমরা বানাই তার থেকে একটু মোটা করে বেলে নিয়েছি। এবার মাঝখান থেকে কেটে নিয়ে একটা পার্ট তুলে নিলাম। এবারে সিঙাড়াটা বানানোর জন্য উপরের অংশটায় জল লাগিয়ে নেব। তারপর 2টো মাথা একসঙ্গে একসাথে ধরে চেপে আটকে নেব। জল দেওয়ার জন্যই এটা খুব ভালোভাবে সহজেই আটকে যাবে। এইবারে এর মধ্যে সিঙাড়ার পুরটা ভরে নেব। আলুর যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা এর মধ্যে ভরে নেব। তারপর আবারও সাইড থেকে একটু জল লাগিয়ে দিয়ে 2টো মুখ একসাথে চেপে ধরে বন্ধ করে দেব। এইভাবে প্রত্যেকটা সিঙাড়াই তৈরি করে নেব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। এইভাবে প্রত্যেকটা সিঙাড়াই আমি তৈরি করে নেব ভাজার জন্য। সিঙাড়াটা ভাজার জন্য আগে থেকেই কড়াইতে আমি তেল বসিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু সিঙাড়াগুলো ভাজতে হবে। অতিরিক্ত গরম তেলে কিন্তু সিঙাড়াগুলো ভাজা যাবে না।
গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সমস্ত সিঙাড়াগুলোই কিন্তু আমি লালচে করে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। ঝালঝাল মুচমুচে খাস্তা সিঙাড়া আমাদের একদমই রেডি হয়ে গেছে। আর এই সিঙাড়া কিন্তু ময়দার সিঙাড়ার থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। যেমনই মুচমুচে তেমনি খাস্তা তৈরি হয়েছে। আপনি যদি কাউকে না বলেন যে এটা আটা দিয়ে বানানো, তবে কিন্তু সে বুঝতেই পারবে না, কেননা ময়দার সিঙাড়ার মতো একই টেস্ট, একই রকম খাস্তা ও মুচমুচে তৈরি হয়। ময়দা ছাড়াই এখন বাড়িতে দোকানের মতো মুচমুচে খাস্তা সিঙাড়া সহজেই তৈরি করে নিতে পারবেন। তাহলে সকলে ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো রেসিপির সাথে।